ভারত আর আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ যে গভীর হচ্ছে তা এবার টের পাচ্ছে গোটা বিশ্ব। এবার দুই দেশের মধ্যেই ট্রেড আর ইনভেস্ট নিয়ে কথা হচ্ছে। একটা সময় চর্চা হতো যে ভারত ওয়েলফেয়ার প্রজেক্ট আফগানিস্তানে আদৌ কতটা করতে পারবে সে বিষয়, আর আজ ভারত তা করে দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তাই আজকে আলোচনা করব ভারত ও আফগানিস্তানের মধ্যে হওয়া ট্রেড ডিলের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে। এই ধরনের ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে প্রতিনিয়ত আমরা বিস্তারিত আলোচনার ভিডিও নিয়ে আসি আমাদের এই চ্যানেলটিতে। তাই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার চলুন মূল বিষয় ফেরা যাক। সম্প্রতি আফগানিস্তানের ফরেন মিনিস্ট্রি নুরুদ্দিন আজি ভারতে এসেছিলেন। এরপর ভারতের সঙ্গে তার একটা মিটিং হয়, আর এর ফলে পাকিস্তানের যে রিয়াকশন তা কিন্তু একেবারে দেখার মতো। হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাকিস্তান। দেখুন, আফগানিস্তান একটা স্বায়ত্তশাসিত দেশ, তাই আফগানিস্তান কার সাথে ডিল করবে, কার সাথে মিটিং করবে, কার সাথে বাণিজ্য করবে তা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু পাকিস্তান কেন জানি না ঠিক এই বিষয়টাকে হজম করতে পারছে না। পাকিস্তান এবার চিন্তায় পড়ে গেছে যে আফগানিস্তান কেন ভারতের সঙ্গে ডিল করছে। আফগানিস্তান ভারতে এসে ডিল করছে বলে পাকিস্তান আফগানিস্তানকে গদ্দার বলে দাগিয়ে দিচ্ছে। জানেন তো, এক্ষেত্রে একটা ম্যান্ডেলা থিওরি কাজ করে। এখানে চাণক্যর মতে আপনার প্রতিবেশীর সঙ্গে কখনোই সম্পূর্ণভাবে সম্পর্ক ভালো থাকবে না। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার প্রায়শই দ্বন্দ্ব লেগে থাকবে, আর আপনার যে প্রতিবেশী তারও আবার তার প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব থাকবে। তার কারণ এখানে দুজনের শত্রুই একই। অর্থাৎ এক্ষেত্রে আপনার প্রতিবেশী যদি আপনার শত্রু হয় এবং অন্যদিকে সেই প্রতিবেশীর প্রতিবেশীও যদি একে অপরের শত্রু হয়, তাহলে দুজনের শত্রুই একই হবে। তাই সেক্ষেত্রে আপনাকে প্রতিবেশীর শত্রুর সঙ্গেই হাত মেলাতে হবে। আর যারা এই বিষয়টার উপর কেন্দ্র করে চায়নার সঙ্গে তুলনা করে ভারতকে খাটো করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনি কিছুই জানেন না। আপনি জানেন না যে শুধু ভারতের সঙ্গেই তার প্রতিবেশীদের ঝামেলা নেই, বরং চীনের সঙ্গেও অন্যান্য প্রায় 22টি দেশের বর্ডার নিয়ে দ্বন্দ্ব বা ঝামেলা আছে। অর্থাৎ এক্ষেত্রে ম্যান্ডেলা থিওরি এটাই বলে যে আপনার যে শত্রু আছে তার শত্রুই আপনার পরম বন্ধু। দেখুন, আফগানিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি, তাই আফগানিস্তানে যাওয়ার কোনো জলপথ নেই। তবে এই দেশের সঙ্গে বাণিজ্য করার উপায় কি? উপায় আছে, আর সেই উপায় বার করে ইতিমধ্যেই ভারতের সঙ্গে আফগানিস্তান বাণিজ্যিক ডিল ফাইনাল করে ফেলেছে। সুতরাং খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগামী মাস ডিসেম্বর থেকে এই ডিল অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে। এতক্ষণ এয়ার করিডরের মাধ্যমে বাণিজ্যের বিষয়ে কথা বললাম, এবার বলবো সি বাইপাসের মাধ্যমে ট্রেডের কথা। এটাই ভারতের সামনে একেবারে মোক্ষম সুযোগ পাকিস্তানকে টাইট দেওয়ার। তার কারণ পাকিস্তান সবসময়ই নিজেদের ভৌগোলিক অবস্থান নিয়ে খুবই গর্ববোধ করে। পাকিস্তান মনে করে ভারতকে যদি মধ্য এশিয়ায় যেতে হয় কিংবা আফগানিস্তানে যেতে হয়, তাহলে পাকিস্তানের ওপর দিয়েই যেতে হবে। সেই নিয়ে খুবই অহংকারও ছিল পাকিস্তানের। তবে চিন্তা নেই, ভারত পাকিস্তানে সেই অহংকারে এবারও জল ঢেলে দিয়েছে। নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরকে ইতিমধ্যেই অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আফগানিস্তান এখন হতে চলেছে একটা ট্রেড হাব। অর্থাৎ এবার যে শুধু আফগানিস্তান পাকিস্তানকে এড়িয়ে ভারতের সঙ্গেই ট্রেড ডিল করবে তা কিন্তু নয়, বরং আফগানিস্তান এবার চায়না, ইরান, ইউরোপ, রাশিয়া, তাজিকিস্তান এবং কাজাকিস্তানের সঙ্গেও সমানভাবেই ট্রেড করবে। ম্যাপে যদি আফগানিস্তানের অবস্থানটা ভালো করে লক্ষ্য করেন, আফগানিস্তান কিন্তু পুরোটাই ল্যান্ডলক, অর্থাৎ সম্পূর্ণভাবেই স্থল বেষ্টিত অংশ। আফগানিস্তানের টাচে নেই কোনো সমুদ্র। তাহলে সমুদ্র কোথায় দেখতে পাচ্ছি আমরা? এক, পাকিস্তান, আর দুই, ইরান। আর ইরানের ওপর 1979 সাল থেকে স্যাংশন আছে, তাই সেই অনুযায়ী ইরানের ওপর 10টা নিষেধাজ্ঞা আজও জারি রয়েছে। তাই এবার যদি আফগানিস্তানে যেতে হয় ভারতকে কোনো প্রকার ট্রেড ডিল করতে, তাহলে চাবাহার বন্দর থেকে গিয়ে পাকিস্তানের ওপর দিয়ে যেতে হবে। তবে পাকিস্তান যদি রাস্তা না ছাড়ে, তাহলে ভারতকে সোজা পথে যেতে হবে আফগানিস্তানে। তাই আগে একেবারেই বাধ্যতামূলক ছিল যে পাকিস্তানের ওপর দিয়েই ভারতকে যেতে হবে। তবে পাকিস্তান তো ভারতকে রাস্তা ছেড়ে দিল না। ভারত তাহলে কি করবে?
ভারত প্রথমে পাকিস্তানকে বহুবার রিকোয়েস্ট করেছিল যাতে পাঞ্জাবের অমৃতসর থেকে আফগানিস্তানের দিকে সোজা যে রাস্তাটা আছে সেটা যাতে পাকিস্তান ছেড়ে দেয়, তাহলে ভারত এর ফলে আফগানিস্তানের সঙ্গেও ট্রেড করতে পারবে, কাজাকিস্তানের সঙ্গেও ট্রেড করতে পারবে এবং ইরান ও উজবেকিস্তান সহ বাকি দেশগুলোর সঙ্গেও ট্রেড করতে পারবে ভারত। এতে পাকিস্তানও প্রতি বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার আর্ন করতে পারবে শুধুমাত্র টোল ট্যাক্স থেকে। কিন্তু পাকিস্তান সেই বেঁকেই বসলো, অর্থাৎ নিজের ক্ষতি হচ্ছে হোক, ভারতের যাতে কোনোভাবেই লাভ না হয় সেই থিওরিতেই চলে পাকিস্তান। এদের শুধু নিজের সুবিধাই চাই, অন্য কেউ সুবিধা নিলে এদের আবার বদহজম হয়ে যায়, মেনে নিতে পারে না এবং সহ্যও করতে পারে না। অন্যদিকে সোজা আঙ্গুলে যখন ঘি উঠল না, ভারতও কিন্তু আঙ্গুল বেঁকাতে শুরু করলো। ভারত চাবাহার পোর্ট তৈরি করে ফেললো। তবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে যা চাবাহার পোর্টের একটু বাদিক ঘেঁষেই রয়েছে, যার নাম জায়দান। এই জায়দান অঞ্চলটায় চাবাহার থেকে সোজাসুজিভাবে রেলপথ ও সড়ক পথও যায়। আর ভারতের প্রস্তাব অনুযায়ী আফগানিস্তান চাবাহারে ইনভেস্ট করবে এবার। প্রায় 35 মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের কথা হয়েছে তাদের মধ্যে, আর সেই অনুযায়ী আফগানিস্তানও ভারতে ইম্পোর্ট করবে। সুতরাং ভারত রিকোয়েস্ট করার পরও যখন পাকিস্তান শুনল না, ভারত আফগানিস্তানের সঙ্গে ট্রেড করার রাস্তা নিজেই বের করে নিল। এবার আফগানিস্তানের সঙ্গে ভারতের ট্রেডের সম্পর্ক আরও মজবুত হতে চলেছে। আফগানিস্তানের তরফ থেকে ইতিমধ্যেই একটা বড় ঘোষণা সামনে এসেছে। আফগানিস্তান ভারতকে প্রস্তাব দিয়েছে যে 5 বছরের জন্য ট্যাক্স ফ্রি এবং সেই সাথে আমদানি কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর মাত্র 1% ট্যাক্স থাকবে বলেই ঘোষণা করেছে আফগানিস্তান। এর পাশাপাশি আফগানস র ম্যাটেরিয়ালস, ড্রাই ফ্রুটস, কার্পেটস এবং মিনারেলস সহ বহু জিনিসের ওপর 1 বিলিয়ন ডলারে ট্রেড করবে ভারতের সঙ্গে আফগানিস্তান। তবে এখানে তালেবানরা বেশ কিছু সমস্যার কথাও জানিয়েছে, যেমন আমেরিকা তাদের টাকা আটকে রেখেছে, পাকিস্তান তাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা বিষয় এখানে কিন্তু বেশ সারপ্রাইজিং। আপনারা কেউ ধারণা করতে পেরেছিলেন আজ থেকে কিছু বছর বা কিছু মাস আগে যে আফগান তালেবানরা ট্রেড করবে, তাও আবার ভারতের সঙ্গে? সেই সাথে বর্তমানে ট্যারিফ ছাড়ের কথাও বলেছে ভারতকে আফগানিস্তান। সুতরাং এটা বলতেই হচ্ছে যে আফগান তালেবানরা এই যে বাণিজ্যিক উদ্যোগ নিয়েছে তা কিন্তু গোটা বিশ্বকে এক প্রকার চমকে দিয়েছে। অর্থাৎ দিনের পর দিন ধরে আফগানিস্তানকে যেভাবে হেনস্থা করে চলেছিল পাকিস্তান, তার জবাব দিতে এবার আফগানরা মাঠে নেমে পড়েছে। আর এখানে শত্রুকে বন্ধু বানিয়েই কূটনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে এগিয়ে চলেছে ভারত ও আফগানিস্তান। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানার কমেন্ট করে। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।